নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। এটা থার্ড ইউনিট টেস্টের প্রথম সেট। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 90 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে থার্ড সামেটিভ এভালুয়েশন 90 মার্কের, ইন্টারনাল ফর্মেটিভ এডুকেশন 10 মার্ক মিলে টোটাল 100 মার্কের প্রশ্ন। এখানে টেক্সট বুক হচ্ছে ব্লিস কমপ্লিট বুক, অর্থাৎ সম্পূর্ণ বইয়েই তোমাদের যে প্রশ্নগুলি আসবে সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ বই বলতে 1 থেকে তোমাদের 4 পর্যন্ত ছিল ফার্স্ট ইউনিট টেস্টে, 5 থেকে 8 পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে, তাই 9, 10, 11, 12 কিন্তু থার্ড ইউনিট টেস্টের জন্য নির্ধারিত সিলেবাস। পাশাপাশি ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটের সমস্ত প্রশ্ন, কিন্তু এখানে তোমাদের যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে কম্প্রিহেনশন সিন হচ্ছে 20 মার্কের। এর মধ্যে থাকবে একটা গল্প আর একটা কবিতা থেকে, আর তোমাদের আনসিন থাকবে 20 মার্কের প্রশ্ন, আর গ্রামার থাকবে 20 মার্ক এবং রাইটিং থাকবে 30 মার্ক। এই টোটাল 90 মার্ক, আর 10 মার্ক এমনিতে তোমাদের এক্সট্রাভাবে ক্লাসের মিলিয়ে টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। আমি সরাসরি চলে যাব এখন প্রশ্ন বিশ্লেষণে। তোমরা যদি একটু দেখো এর সামারিটা, তারপরে আমি সরাসরি এরকম করে উত্তরগুলি সম্পূর্ণটা দিয়ে দেব। হ্যাঁ, তোমরা পর্যায়ক্রমে এই হচ্ছে টোটালি প্রশ্ন। তাই থার্ড সামেটিভ এভালুয়েশন ক্লাস 9, টাইম 3 আওয়ার 15 মিনিটস, ফুল মার্ক 90। রিডিং এখানে সিন একটা কম্প্রিহেনশন দেওয়া আছে, আমি প্রশ্নটা পুরোপুরি তোমাদের দেখাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে এখানে এমসিকিউ দেওয়া আছে, প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে, এটা কবিতা থেকে নেওয়ার একটা কম্প্রিহেনশন। এরপরে আনসিন কম্প্রিহেনশন, তারপরে এই আনসিন কম্প্রিহেনশনের প্রশ্ন উত্তর, তারপরে রাইটিং স্কিল। সরাসরি আমরা সমাধানে যাব। হ্যাঁ, তাহলে এখন রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস। এই যে একটা গল্প আছে, অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুজ বেইং শিপব্রেক সেইলর ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। যাই হোক, আমি যদি লাইন বাই লাইন ধরে তোমাদের অর্থটা বিশ্লেষণ করি তাহলে আমি এখানে দেখাবো। অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুজ বেইং শিপব্রেক ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম কেম অন শোর অন দিস ডিজামেল আইল্যান্ড। এর অর্থ কি, 1659 সালে 30শে সেপ্টেম্বর এক প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে আমি হতভাগ্য রবিনসন ক্রুজো জাহাজডুবিতে হতাশা দ্বীপে ধীরে তীরে এসে পৌঁছেছে। আই কল ইট দি আইল্যান্ড অফ ডিসপেয়ার। আমি একে বলি হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দি রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রোন। আমি প্রায় মৃতপ্রায় ছিলাম এবং আমার জাহাজের বাকি সদস্যরা ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথ। আমার কাছে খাবার, ঘর বা পোশাক কিছুই ছিল না। হ্যাঁ, আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্ট। তোমরা যদি এই কম্পিটিশনের বাংলা মানেটা সম্পূর্ণটা উপলব্ধি করতে পারো তাহলে কিন্তু প্রশ্ন উত্তর তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাই আমি একবার বাংলা মানে সহ দিয়েছি। আমি ভয় পেয়েছিলাম যে বন্য প্রাণী আমাকে গ্রাস করবে। হোয়েন নাইট কামস আই স্লিপড ইন এ ট্রি ফর ফেয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার। রাত হলো, বন্য প্রাণীদের ভয়ে আমি একটি গাছে ঘুমিয়েছিলাম। আই rained all night. The rain continued through the next day with gust of wind. সারা রাত বৃষ্টি হলো, পরের দিনও ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত ছিল। Only a wreck of my ship was to be seen at low water. কম জলে কেবল আমার জাহাজের একটি ধ্বংসাবশেষ দেখা গেল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provision. আমি সাঁতার কেটে ধ্বংসাবশেষে গিয়েছিলাম এবং আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার এবং অন্য জিনিসপত্র সংগ্রহ করতে পেরেছিলাম। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. আমি কিছু কাঠ, তার দড়ি এবং একটি ছুরি, পেরেক এবং একটি বন্দুক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। I also collected a hammock and সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট। আমি একটি হ্যামক এবং কিছু ক্যানভাস সংগ্রহ করেছি যা দিয়ে আমি একটি তাঁবু তৈরি করেছি। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার। আমি কিছু কালি এবং কাগজ পেয়েছি। আই অলসো ফাউন্ড সাম মানি বাট দে আর ইউজলেস টু মি অন দিস ব্যারেন আইল্যান্ড। আমি কিছু টাকাও পেয়েছি কিন্তু অনুর্বর এই দ্বীপে এগুলি আমার কাছে অকেজো ছিল। আই ওয়াজ সাম 100 লেগেস আউট অফ দি অর্ডিনারি কোর্স অফ দি ট্রেড অফ ম্যানকাইন্ড। মানবজাতি ব্যবসার সাধারণ ধারার থেকে আমি প্রায় 100 লিগ আলাদা ছিলাম।
I was convinced I had to spend the rest of my life alone on this wild, desolated island. আমি নিশ্চিত ছিলাম যে আমাকে এই বন্য জনশূন্য দ্বীপে আমার বাকি জীবন একা কাটাতে হবে। এবারে আমার চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি সেন্টেন্স। এবারে তোমার প্রশ্ন, এখানে এমসিকিউ দেওয়া আছে। দি শোর অফ দ্য আইল্যান্ড অন হুইচ কোর্স কেম ওয়াজ, কোথায়? ডিসিমাল, অর্থাৎ এটার সি নম্বর হবে উত্তর, ঠিক আছে। আফটার বেইং শিপরেক দি কন্ডিশন অফ দি রবিনসন ক্রুজ ওয়াজ, কী ছিল? মিজারাবেল, এটা এখানে। তারপরে হ্যামক ইজ এ কাইন্ড অফ, হ্যামক ইজ এ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড, হ্যাঙ্গিং বেড হচ্ছে যেটা। তারপরে অনলি ওয়ান রেক অফ কোর্স শিপ ওয়াজ টু বি সিন, সেটা হচ্ছে কি? লো ওয়াটার, অ্যাট লো ওয়াটার, এই যে এ নম্বর। তারপর রবিনসন ক্রুজ ইউজড ক্যানভাস টু মেক এ টেন্ট, তাঁবু, টু মেক এ টেন্ট মানে এই তাঁবু, ঠিক আছে। এই ছিল তোমার এ নম্বরের প্রশ্ন। এবার অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। তাহলে এখানে হোয়াট নেম ডিড ক্রুসো গিভ টু দি ডিসেমিয়াল আইল্যান্ড? ক্রুসো কল্ড ইট দি আইল্যান্ড অফ ডিসেপিয়ার। তারপর হোয়াই ডিড ক্রুসো ডিসাইড টু স্লিপ ইন এ ট্রি অ্যাট নাইট? হি ফিয়ার্ড বিং অ্যাটাক বাই ওয়াইল্ড ক্রিয়েচার। হাউ ওয়াজ দি ওয়েদার আফটার রবিনসন রিচড দি আইল্যান্ড? ইট ওয়াজ রেইনি অ্যান্ড উইন্ডি। ওয়েদারটা ছিল বৃষ্টি এবং বায়ু প্রবাহযুক্ত, তাই না? এরপরে সি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 20 ওয়ার্ডস। হোয়াট made Crusoe feel miserable? Crusoe felt miserable due to being shipwrecked, the death of his companion, and the harsh, isolated environment of the island. তারপরে হোয়াট ওয়ার দি আইটেম রবিনসন ক্রুজ কালেক্টেড ফ্রম দি রেক শিপ? হি কালেক্টেড ফুড, সে রেক শিপ থেকে কী কী কালেক্ট করেছিল? সি কালেক্টেড ফুড, উড, ক্যাবেল, স্ট্রিং, এ নাইফ, নেলস, গান, এ হ্যামক, ক্যানভাস। তোমরা এটা ভিতর থেকে দেখে দেখে লিখবে। ইঙ্ক, পেপার অ্যান্ড সাম মানি। এরপরে দেখা গেছে তোমার রিড দি ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন। এই পোয়েমটা পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। তাহলে পোয়েমটা আমরা ভালো করে দেখলাম। এরপরে দেখি বাংলা মানে। সান ওয়ার্মড ইন লেট সিজন গ্রেস, শেষ ঋতুর সৌন্দর্য, রোদ উত্তর। আন্ডার দি অটাম জেন্টলি স্কাই, এই যে 2 নম্বর। এটা হচ্ছে শরতের কোমল আকাশের নিচে। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস, আমরা হেঁটে অর্ধেক গতিতে জমে গেলাম। দি গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট এ রেলিং বাই, বৃহৎ কালো সাপটি দৌড়ে এগিয়ে গেল। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দি ট্রেইল, মাথা নিচু করে জিপ পথের উপর ঝিকমিক করছিল। হি কোয়েস্টেড থ্রু দি পার্টিং গ্রাস, সে বিচ্ছিন্ন ঘাসের মধ্যে দিয়ে খুঁজছিল। সান গ্লেস হি স্কার্প অফ ডায়মন্ড স্কেল, সূর্য তার হীরার আশের বাঘগুলিকে চকচক করে তুলছিল। অ্যান্ড উই লস ব্রেথ টু সি হিম পাস, এবং আমরা তাকে যেতে দেখতে দম হারিয়ে ফেললাম। হোয়াট ট্রাক দি হি ফলোড হোয়াট এ স্মল ফুড, সে কোনো পথ অনুসরণ করছিল, কি ছোট খাবার। তারপরে ফিল লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট, তার তীব্র অভিপ্রায় বেঁচে পালিয়ে গেল। উই স্কার্সলি থট স্টিল উই অ্যাজ উই স্টুড, আমরা খুব কমেই ভাবে আমরা যখন দাঁড়িয়েছিলাম। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি টেন, সে যখন যাচ্ছিল তখন আমাদের চোখ তার সাথে যাচ্ছিল। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান, ঠান্ডা, অন্ধকার এবং দুর্দান্ত সে চলে গেল। ইন টু দি গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, তার শিকারকে লুকিয়ে থেকে। তারপরে আমরা দিনের গভীরে নিঃশ্বাস নিলাম। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, একে অপরের দিকে তাকালাম এবং এগিয়ে গেলাম। যাই হোক, এরপরে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি সেন্টেন্স। অটাম স্কাই মেনশন ইন দি পোয়েম ইজ জেন্টলেস্ট, শান্ত থাকে, তাই না? টু সি দি গ্রেট স্নেক পাস, দি পোয়েট অ্যান্ড হার কোম্পানি বিকাম ব্রেথলেস, একটু আগেই তোমরা পড়েছো। তারপরে দি স্নেক ওয়েন্ট ইন টু দি গ্রাস। তারপর অ্যাকর্ডিং টু দি পোয়েট দি ইন্টেন্ট অফ দি স্নেক ওয়াজ তোমার ভয়ার্থ ছিল, তাই না?
এরপরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ড। হাউ ডিড দি স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দি গ্রাস? ঘাসের মধ্যে দিয়ে চলার সময় সাপটি কেমন দেখাচ্ছিল? দি স্নেক অ্যাপিয়ার্ড কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড উইথ সান গ্যাজেল ডায়মন্ড লাইক এ স্কেল অ্যাজ ইট মুভ থ্রু দি গ্রাস। ঘাসের মধ্যে দিয়ে চলার সময় সাপটি ঠান্ডা, অন্ধকার এবং জমকালো দেখাচ্ছিল, রোদে পোড়া হীরার মতো আজযুক্ত। হোয়াট ডিড দি পোয়েট অ্যান্ড হার কম্পানিয়ন্স ডু হোয়েন দি স্নেক ওয়াজ গান? সাপটি চলে যাওয়ার পর কবি এবং তার সঙ্গীরা কী করেছিল? দে টুক এ ডিপার ব্রেথ, লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড দেন কন্টিনিউ ওয়াকিং। তারা আরও গভীর নিঃশ্বাস নিলেন এবং এক অপরের দিকে তাকালেন, তারপরে হাঁটতে থাকলেন। এরপরে দেখো রিডিং আনসিন যেটা আছে সেই কম্প্রিহেনশনটা তোমাদের এখানে দেওয়া আছে। আমি ডান পাশে তোমাদের বাংলা মানেটা দিয়ে দিয়েছি। এ ব্যালেন্স ডায়েট ইজ নট, এখান থেকে শুরু, হ্যাঁ, এ ফ্যাট ইয়ো আর ক্রাশ ডায়েট, ইট ইজ ওয়ে অফ এনশুরিং উই ইট অল অফ দি রিকোয়ার্ডিং নিউট্রিয়েন্টস ফর ইয়োর বডি টু ফাংশন প্রপারলি। একটি সুষম খাদ্য হলো ফ্যাট ইয়ো বা ক্রাশ ডায়েট নয়, এটি আপনার শরীরে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি গ্রহণ নিশ্চিত করার একটি উপায়। তারপরে ব্যালেন্স ডায়েট উইল নট বি দি সেম ফর এভরিওয়ান। একটি সুষম খাদ্য সকলের জন্য একই রকম হবে না। এভরিওয়ান ইজ ডিফারেন্ট অ্যান্ড অফেন ইন্ডিভিজুয়াল উইল রিকোয়ার এ ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস। প্রত্যেকেরই আলাদা এবং প্রায়শ ব্যক্তিদের বিভিন্ন পরিমাণ ধরনের পুষ্টির প্রয়োজন। তারপরে হোয়াট ইউ নিড উইল ভেরি depend on age, gender, lifestyle, illness and the rate at which your body works. সুষম খাদ্য, আপনার যা প্রয়োজন তা ভিন্ন হবে এবং বয়স, লিঙ্গ, জীবনধারা, সুস্থতা এবং আপনার শরীরের কার্যকারিতার হারের উপর নির্ভর করে। তারপরে ইটিং এ ব্যালেন্স ডায়েট ইজ দি কি ইন মেনটেনিং গুড হেলথ অ্যান্ড কিপিং ইয়োর বডি ইন অপটিমাম কন্ডিশন। সুষম খাদ্য খাওয়া হলো সুস্বাস্থ্য বজায় রাখার এবং আপনার শরীরকে সর্বোত্তম অবস্থায় রাখার মূল চাবিকাঠি। এ ব্যালেন্স ডায়েট ডাজ নট কাট আউট ফুড গ্রুপস। একটি সুষম খাদ্য গোষ্ঠীগুলির কেটে দেয় না। ইট কনসিস্ট অফ ওয়াইড ভ্যারাইটি অফ ফুড সার্ভড ইন দি কারেক্ট প্রপোর্শনস টু সাপোর্ট ইউর বডি অ্যান্ড কিপ ইউর এনার্জিস্ট মোটিভেটেড অ্যান্ড হেলদি। এতে বিভিন্ন ধরনের খাবার থাকে যা সঠিক অনুপাতে পরিবেশন করা হয়, যা আপনার শরীরে সমর্থন করে এবং আপনাকে উজ্জীবিত, অনুপ্রাণিত এবং সুস্থ রাখে। তারপরে কার্বোহাইড্রেট অ্যান্ড স্কার্সলি ফুডস সাচ এস রাইস, পাস্তা, তারপরে সিরিয়াল, পটেটোস শুড জেনারেলি বি দি সাইজ অফ ইউর ফিস্ট। কার্বোহাইড্রেট এবং স্টার্চযুক্ত খাবার যেমন ভাত, পাস্তা, সিরিয়াল, আলু সাধারণত আপনার ভোজের আকার হওয়া উচিত। Butter and bread are often high in fat and sugar, therefore only a small amount if needed. Aim for a portion that is the size of the tip of your thumb. মাখন এবং রুটিতে প্রায়শ চর্বি এবং চিনি বেশি থাকে, তাই প্রয়োজন অনুসারে অল্প পরিমাণে আপনার বৃদ্ধাঙ্গুলি ডগা পর্যন্ত একটি অংশের জন্য লক্ষ্য করা হয়। তারপর প্রোটিন সোর্স such as meat, fish should generally be the size of your palm. মাংস এবং মাছের মতো প্রোটিনের উৎসগুলো সাধারণত আপনার হাতের তালুর আকার হওয়া উচিত। তারপরে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল উইল জেনারেলি মেক আপ দি লার্জেস্ট পার্ট অফ ইয়োর মিল। আপনার খাবারের বেশিরভাগ অংশ সাধারণত ফল এবং শাকসবজি দিয়ে তৈরি হবে। ট্রাই টু অ্যাড এ ভ্যারাইটি অফ গ্রিন টু ইয়োর লাঞ্চ অ্যান্ড ডিনার ইফ ইউ ক্যান। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে দুপুরের খাবার এবং রাতের খাবারে বিভিন্ন ধরনের সবুজ শাক যোগ করার চেষ্টা করুন। তারপর ওয়ান্স অ্যাগেইন পোরশন সাইজ উইল ভেরি।
আবারও খাবারের পরিমাণ ভিন্ন হবে। ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি উই মে নিড মোর ফুড দ্যান সামওয়ান হু ইজ নট ভেরি অ্যাক্টিভ। ইন দিস কেস এ নিউট্রিশনিস্ট মে বি অ্যাবল টু হেল্প ইউ। এই ক্ষেত্রে একজন পুষ্টিবিদ আপনাকে সাহায্য করতে পারে, এমন ব্যক্তির তুলনায় বেশি খাবার প্রয়োজন হতে পারে। যাই হোক, এই ছিল তোমার প্রশ্ন। এবার চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি সেন্টেন্স। টু মেনটেন গুড হেলথ ওয়ান শুড বি টেকেন, কি নিতে হবে? ব্যালেন্স ফুড। হ্যাঁ, তাহলে সি নম্বর। এভরি ইন্ডিভিজুয়াল বিং ডিফারেন্ট রিকোয়ার কি আছে তোমার সাম অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস, ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস। এটা কি 2 নম্বরের উত্তরটা হবে কি? ডি নম্বর উত্তর হবে। ডি নম্বর কোনটা? এই যে ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস। এরপরে কার্বোহাইড্রেট ইজ এ অ্যাবাউন্ডেড ইন কি? কার্বোহাইড্রেট ইজ রিচ অ্যান্ড পাস্তা। তারপরে দি লার্জেস্ট পার্ট অফ ওয়ান মিল উইল বি মেড আপ ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। কোথায় আছে? এই যে বি নম্বর। এরপর আমরা 5 নম্বর, টু নো দি প্রপোর্শন অফ নিউট্রিয়েন্ট ওয়ান শুড কনসাল্ট উইথ এ নিউট্রিশনিস্ট, অর্থাৎ এটা এ নম্বরের উত্তর হবে। তারপর দি প্যাসেজ গিভেন অ্যাবভ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম, হ্যাঁ, অ্যান আর্টিকেল। এটা একটা আর্টিকেল। যাই হোক, এই ছিল তোমার। এবার রাইট ট্রু আর ফলস আর সাপোর্টিং স্টেটমেন্টও তোমাদের দিতে পারে। তা হোয়াট উই ইট ডাজ নট ডিপেন্ড অন আওয়ার ফিজিক্যাল সিকনেস, এটা ফলস। তা হোয়াট ইউ নিড উইল ভেরি অ্যান্ড ডিপেন্ড অন এজ, জেন্ডার, লাইফস্টাইল, ইলনেস অ্যান্ড দি, অর্থাৎ এই লাইনটা কোথায় আছে সেখান থেকে খুঁজে বের করে লিখবে। ওয়ান শুড টেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রেগুলারলি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল উইল জেনারেলি মেক আপ দি লার্জেস্ট পার্ট অফ মিলস। তারপর ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাজ নো কন্ট্রিবিউশন টু ইউর হেলথ, ফলস। হ্যাঁ, ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি উই মে নিড মোর ফুড দ্যান সামওয়ান হু ইজ নট ভেরি অ্যাক্টিভ। তারপরে অ্যান্সার দি কোশ্চেন ফলোয়িং। হোয়াট ইজ দি রোল অফ ব্যালেন্স ডায়েট ইন one's body? A balanced diet provides essential nutrients for food, health and keeps the body in optimum condition. তারপর 2 নম্বরে, how did fruits and vegetable one's diet? Fruits and vegetable provide essential vitamins, minerals and fiber, forming a large part of balanced diet. How can we motivate ourselves? Eating in correct proportion and staying energized and healthy motivation us. Name the food item rich in fat and protein. Butter, bread, fat and meat and fish হচ্ছে protein. গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার আর ভোকাবুলারিতে কী আছে? হ্যাঁ, এ নম্বর যেটা আছে সেটা কি 4 মার্কের। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই প্রশ্নটা কিন্তু তোমার মাধ্যমিকেও এভাবেই প্রশ্ন আসবে। দি মুন ইজ সিন ড্যাশ নাইট, দি মুন ইজ সিন অ্যাট নাইট, অর্থাৎ এখানে অ্যাট বসবে। তারপরে দি বুক বিলংস টু, এখানে টু বসবে, এটা প্রিপোজিশন। তারপরে হি ইজ অ্যান অ্যাক্টিভ, এখানে আর্টিকেল বসছে, অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দি ক্লাব। পুট দি বুক অন দি টেবিল, এটার প্রিপোজিশন। তাহলে 3টা প্রিপোজিশন আর একটা হচ্ছে তোমার আর্টিকেল। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু আইডেন্টিফাই দি টেন্স অফ ভার্ব অফ দি ফলোয়িং এসেছে। ভালো একটা প্রশ্ন। এটা কোন মানে ভার্বটা মূলত কোন টেন্সের? যেমন দে হ্যাড বিন অ্যান্ড ভেনাস অল দেয়ার লিভস, এটা কোনটা? এটার হবে পাস্ট পারফেক্ট। হ্যাড বিন আছে, হ্যাড বিন, এই কারণে পাস্ট পারফেক্ট। এই যে এবার টম লে থিঙ্কিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউ, কি বলে? টম লে থিঙ্কিং, পাস্ট কন্টিনিউয়াস, বি হবে। তারপর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 o'clock, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সিতে আছে। হ্যাঁ, স্ট্রাকচারটা ভালো করে জানলে কিন্তু অটোমেটিক ফিরে যাবে। এবার ডু অ্যাজ ডিরেক্টেড, এটা ডিরেকশন অনুসারে তোমার উত্তর দিতে। আই হ্যাভ কমপ্লিটেড দি ওয়ার্ক, চেঞ্জ ইন দি ভয়েস, দি ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি। রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েট অফ দি ওয়ার্ল্ড, মেক ইট কম্পারেটিভ। রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দ্যান most poet of the world. The man was so weak that he could not walk. Rewrite using to. The man was too weak to walk. The headmaster arrived and the meeting began.
চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন দি হেডমাস্টার অ্যারাইভ দি মিটিং বিগান। এরপরে 5 নম্বর, দি পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল দি পেইন্টিং ইজ। মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার। মাই ফাদার, এটা হচ্ছে চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। মাই ফাদার অ্যাডভাইস মি নট টু প্লাক ফ্লাওয়ার্স। এরপর রাইটিং স্কিল, সর্বশেষ যে রাইটিং স্কিল আছে, অর্থাৎ এখানে রাইটিং কিন্তু 30 মার্ক থাকবে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট এ রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা নিউজ পেপার রিপোর্ট দিতে হবে। তাহলে রাইট এ স্টোরি ইউজিং দি গিভেন হিন্টস। হ্যাঁ, এই হিন্টসগুলি ব্যবহার করে একটা স্টোরি লিখবে। এরকম 3টা প্রশ্ন আছে। যাই হোক, আমরা সরাসরি প্রথম প্রশ্ন যেটা রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট, সেটা যদি দেখি তাহলে কি দেখব, ইয়েস্টারডে সিভিয়ার রোড অ্যাক্সিডেন্ট অকার্ড at around 10 a.m. on the bustling NH35 near the eastbound plaza when two fully crowded buses coming from opposite direction collided head on। অর্থাৎ গতকাল সকাল 10টা নাগাদ ইস্টবাউন্ড প্লাজার কাছে ব্যস্ততম জাতীয় সড়কে 35-এ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, আই উইটনেস রিপোর্ট বোথ ড্রাইভার ফেল ইমিডিয়েটলি আফটার দি ক্রাশ। বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হ্যাঁ, দুর্ঘটনার পরপরই উভয় চালক পালিয়ে যান। আফটার দি ক্রাশ ট্রাজিক্যালি 2 প্যাসেঞ্জার লস্ট দেয়ার লাইভস অ্যান্ড সেভারেল আদার ওয়ার ইনজুর্ড। দুঃখজনকভাবে 2 যাত্রী প্রাণ হারান এবং আরও বেশি কয়েকজন যাত্রী আহত হন। রেস্কিউ অপারেশন ওয়ার প্রমোটলি ইন্টিয়ার্টেড বাই নিয়ার বাই লোকালস হু অলসো লোকেটেড ব্লক দি রোড ইন প্রোটেস্ট। তাহলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং যারা প্রতিবাদে রাস্তা অবরোধ করে, হ্যাঁ, দি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। দি পুলিশ ইন্টারভেন টু কন্ট্রোল দি সিচুয়েশন অ্যান্ড অথরিটিজ হ্যাভ প্রমিসড কম্পেনসেশন টু দি ভিকটিমস। কম্পেনশন টু দি ভিকটিম, এই তো হচ্ছে তোমার উত্তর। এরপরে স্টোরি রাইটিং ফ্রম দি গিভেন হিন্টস। দি ক্লেভার ক্যাপ সেলার ওয়ান্স এ ক্যাপ সেলার উইথ এ বাস্কেট ফুল অফ এ ক্যাপ। আমরা স্টোরি রাইটিংয়ের হিন্টসটা একটু দেখে আসি। স্টোরি রাইটিং এই যে এ ক্যাপ সেলার উইথ এ বাস্কেট অফ ক্যাপ টেক রেস্ট আন্ডার এ ট্রি ফ্লাপস অ্যাসলিপ মানকি টেক অ্যাওয়ে ক্যাপস। এভাবে করে এই পয়েন্টগুলি দিয়ে তোমার স্টোরি রাইটিংটা লিখতে হবে। যাই হোক, ওয়ান্স এ ক্যাপ সেলার উইথ এ বাস্কেট অফ ক্যাপ ওয়াজ ট্রাভেলিং থ্রু এ ফরেস্ট। চতুর টুপি বিক্রেতার নাম হচ্ছে। একবার এক টুপি বিক্রেতা এক ঝুড়ি ভর্তি টুপি নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ট্রাইড ফ্রম ওয়াকিং হি ডিসাইডেড টু রেস্ট আন্ডার এ বিগ শেডি ট্রি অ্যান্ড সুন ফেল অ্যাসলিপ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে একটি বড় ছায়াময় গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শীঘ্রই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, হোয়াইল হি স্লেপ এ গ্রুপ অফ মাঙ্কি কেম ডাউন ফ্রম ট্রি অ্যান্ড টুক অ্যাওয়ে হিজ ক্যাপ। যখন সে ঘুমাচ্ছিল তখন একদল বানর গাছ থেকে নেমে তার টুপিগুলো নিয়ে গেল। When he awoke, he was dismayed to see his cap were gone. যখন সে জেগে উঠল তখন তার টুপিগুলো নেই দেখে সে হতাশ হয়ে পড়ল। তারপরে হচ্ছে হি নোটিস দি মিসিভিয়াস মাঙ্কিস ওয়ারিং দেম। সে লক্ষ্য করলো দুষ্ট বানরগুলো সেগুলো পরে আছে। দি ক্যাপ সেলার হ্যাড অ্যান আইডিয়া। না, টুপি বিক্রেতা একটি বুদ্ধি এলো। সে হি টুক অফ হিজ ওন ক্যাপ থ্রিউ ইট অন দি গ্রাউন্ড। সে নিজের টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। দি মাঙ্কি ইমিটেড হিম অ্যান্ড থ্রিউ দেয়ার ক্যাপস টু। টুপি বিক্রেতা দ্রুত সেগুলো মানে বানরগুলো তাকে অনুকরণ করে এবং তাদের টুপি ছুঁড়ে ফেলে দিল। The cab seller quickly collected them and happily went on his way. বিক্রেতা টুপি বিক্রেতা দ্রুত সেগুলো সংগ্রহ করলো এবং আনন্দের সাথে তার পথে চলে গেল। এরপর একটা লেটার আছে, লেটার দি হেডমাস্টার অথবা হেডমিস্টার সিকিং লিভ। এখানে কিন্তু তোমাদের ইয়োর অ্যাড্রেস লিখবে, ডেট লিখবে, দি হেডমাস্টার হেডমিস্টারের
টু দি হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেটর এভাবে লিখবে, স্কুল নেম এখানে স্কুল নেম লিখবে, স্কুল অ্যাড্রেস লিখবে, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর লিভ টু ভিজিট ailing মাদার, ডিয়ার স্যার ম্যাডাম আই এম রাইটিং টু রিকোয়েস্ট টু লিভ অ্যাবসেন্ট ফর 3 days ফরম স্টার্ট ডেট, এখানে স্টার্ট ডেট যে তারিখে তোমাদের ছুটি শুরু হয়েছে, টু এন্ড ডেট এখানে এন্ড ডেট দেবে, অ্যাজ আই নিড টু ভিজিট মাই মাদার হু ইজ ক্রিটিক্যালি ইল আই হোপ ইউ উইল কনসিডার মাই সিচুয়েশন অ্যান্ড গ্রান্ট মি পারমিশন, থ্যাংক ইউ ইয়োর্স ওবিডেন্টলি, তোমার নাম লিখবে। এই ছিল তোমার পূর্ণাঙ্গ যে একটা প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রশ্ন কোন ধরনের প্যাটার্নে আসবে এবং এখান থেকে অনেক প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। যা হোক, পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।